আসসালামু আলাইকুম। আমরা এখন কক্সবাজার আছি আর কক্সবাজার বিচের ভিতরে বইসাই একটু ভিডিও করা বিচের ভিতরে। তো আপনাদেরকে দেখাবো যে কক্সবাজার আসলে কহানি কি আছে। তো একটু ঘুরে ঘুরে দেখাই। এখন হচ্ছে বিকাল 3টা বাজে। আর মোরা যখন আইসি কক্সবাজার তখন হয়েছে গিয়া 1টা বাজে আইছিলাম কক্সবাজার। তো 1টা বাজে আসার পর আমরা হোটেল নিতে নিতে একটু লেট হয়ে গেছে। তো তারপর হয়েছে গিয়ে আমরা 3টা বাজে বিচে আসছি। তো বিচে আসার পর ওই যে পিছনে আমার একটা মামা আছে, আরও একটা মামা আছে আমাদের সাথে। তো 3টা বাজেও অনেক মানুষজন বিচে। আর সাগরে আসলে ঢেউ দেখলে তো আর সেটা তো আর বলাই লাগে না যে আসলে সাগরের ঢেউ কতটা মনোমুগ্ধকর। আসলে সাগরের পাশে আইসা দাঁড়াইলে যার মন খারাপ তারও মন ভালো হয়ে যায়। তারপর আমি একটু ভিতরের দিকে গেলাম, আর এদিকে আমার মামা, 2টা মামা, তারা হয়েছে গিয়ে ছবি তুলতেছে। আর এই যে দেখুন কত সুন্দর ঢেউ এসে এসে পাও ধুয়ে দিয়ে যায়। তো খুব ভালো লাগতেছিল সময়গুলি। আসলে সাগরের পাড়ে আইলে কি ওর মন ভালো থাকবে না, এটা একটা কথা কন। সাগরের পাড়ে আইলে যার মন একদম খারাপ থাকে হের মনও ভালো হয়ে যায়। তো মন ওই রকমের ভালো হয়ে গেছে, একদম ফ্রেশ মনে ভিডিওগুলো করতেছিলাম। আর ওদিকে মোর মামারাও ভিডিও করতেছিল। এরপর মুই একটু পোস্ট নিলাম, কই একটু মোর একটু ভিডিও করে দেন। এবারে এই যে সাগরেরগুলো এককালে মন প্রাণ খুললে এককালে বইয়া পড়ছি। এককালে ঢেউ আইয়ে বারবার শুয়ে দিয়ে যায়, মোর ভালোই লাগতেছিল। এবার মোর আবার মামাই মোর এই ভিডিওটা করে দিতেছে। আর ঢেউ আইয়ে আইয়ে আমার শুয়ে দিয়ে যায়, অনেক ভালো লাগতেছিল। আমি আবার কইতেছিলাম মামা ভিডিওটা একটু ভালো করে করো। এবার মামা আবার ঘুরে ঘুরে ভিডিও করছে, এই যে এদিক থেকে ঢেউ আসতেছে, এই যে তো আমি আবার আটটে আটটে একটু সাগরে এই যে বিচের সাইডে করে মাঝখানে গেলাম। এই যে আমার মামা লাফালাফি করতেছে ঢেউয়ের মধ্যে। এই মামা আমার শহরে থাকে, এই মামা কখনো মানে ওই রকম পানিতে অভ্যস্ত না। আমরা যে এইরকম বরিশালেরা নদীতে খালে অভ্যস্ত, আসলে এই মামার হয়েছে শহরমুখী, তো এরা ঢাকায় থাকে, এরা এরকম পানির সাথে অভ্যস্ত না। তারপরেও পানি ভিতরে যাই কি লাফালাফিগুলো করতেছে। আর আমি আটটে একদম একটু ভিতরের দিকে যাইতেছিলাম। এদিকে আবার আমার মামার কি মামা আমার একটা স্লো মোশন ভিডিও লইয়ে দাও। তো মামা বলতেছে যে এমনি ভিডিও লই, পরে তুমি স্লো মোশন করে নিও। তো এই আমি আবার এইটা একটু আইটা পোস্ট দিতেছিলাম। তো ওইটার মধ্যে দিয়ে দিলাম অ্যাড করিয়া। এই যে ঢেউ আইয়ে আইয়ে লাড়া দেয়, আর মুই এবার ধরে ধরে একটু আবার ইয়া করি। এই যে মামা ভিডিওটা করে দিতেছে। আসলে এখানে সবাই এই যে বিচের মধ্যে যাইয়া কালে বইয়ে পানির ঢেউ খায়। আর মুইও খাইতেছিলাম, মোরও অনেক ভালো লাগতেছিল। এই যে ঢেউ আইয়া কেমনে একটু ছোঁয়া দিয়ে যায়, আসলে পরানটা জুড়াইয়া যায়। এগুলো করতে 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 মুখে সন্ধ্যা হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলার অবস্থা, মানে সূর্য ডুবছে যখন, তখন এই অবস্থায় লাল হয়ে আছে চারিদিক। কিন্তু এই সময়টা অনেক ভালো ছিল আর অনেক ভালো লাগতেছিল। সবাই একদম ওই ইয়াতে চলে গেছে, এই বীজ শুকিয়ে গেছে, একদম মাঝখানের দিকে যাওয়া যায়। মাঝখান থেকে একটু পানি, তারপর আবার ওই ওই সাইডে হয়েছে বীজ শুকনা। তো ওখানে গেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর চলে আসলাম মাছের বাজারে। তো আমরা এখান থেকে মাছ কিনবো, মাছ খাবো। তো এই জন্য মাছের বাজারে আসার পর আমরা মাছের দরদাম করতেছিলাম। যে পরিমাণ মাছের দাম চাইতেছে আয় রে কপাল। তারপর আমরা কয়েকটা দোকান দেখলাম, মাছ এখান থেকে কিনলাম না, আমরা অন্য জায়গা থেকে মাছ কিনে তারপর খেয়েছি। কিন্তু ওই ভিডিওটা যে কোনো কারণে আমাদের করা হয় নাই। তারপর আমরা অটো নিয়ে যে অন্য জায়গায় যাইতেছিলাম, ওখানে আবার একটা ভিডিও করলাম। আসলে সময়গুলো অনেক ভালো কাটতেছিল। যদিও 6 জন যদি এক বয়সী হয়, তাহলে যেটা হয় আসলে একদম অনেক অনেক ভালো লাগতেছিল। তো আমি আবার গাড়িতে বসে এই ভিডিওটা করতেছিলাম। আসলে এই সময়গুলো অনেকই মিস করি, অনেক অনেক মিস করি। আর আপনারা যারা যাবেন কক্সবাজার অথবা যে কোনো ট্যুরে গেলে, একদম ফ্রেশ মনের মানুষ যদি 6 জন নিতে পারেন, যাদের মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, যারা একদম আপনার মতো, মানে আপনার সাথে সেম চলতে পারবে, তাদেরকে যদি নিয়ে যান,
তাহলে অবশ্যই আপনাদের ওই ট্যুর 100% আপনার মন মতো হবে। আর যদি এমন হয় যে আপনি একা একা ঘুরতেছেন তাহলে তো হবে না। আর এখানে হয়েছে গিয়ে আবার আমরা অন্য একটা দোকানে গেছি এই যে মাছ কিনতে। এখান থেকে আমরা এই মাছটা ওই যে লাল কোরাল মাপাবো, তো ওখানে কয় টাকা দাম আসবে দেখব। ওরাও অতিরিক্ত দাম চাইতেছে, তো এই জন্য আমরা আবার দামাদামি করতেছিলাম। তারপর ওরা হয়েছে কি মাছটা মাপতেছে। এখন আমি আবার এই সাইডে ভিডিও করতে আসলাম। তো এই যে মাছের কাঁসা জায়গায় জায়গায় আমাদের দেখাইতেছে যে এই মাছটা একদম তাজা মাছ, কিন্তু ওদের কাছে একটা তাজা মাছও নাই। আর এটি হচ্ছে কারকা, আমরা বলি কাররা, বরিশালের ভাষায় বলি কাররা। আর এটি হইছে কি কয়, আমরা বলি গলদা চিংড়ি, বরিশালের ভাষায় এগুলো গলদা চিংড়ি বলে। যদি আমি বরিশালের মানুষ, বরিশালের ভাষায় বলি। এটা হচ্ছে গলদা চিংড়ি, আর ওটা হচ্ছে কোরাল মাছ, ওটা হচ্ছে লাল কোরাল। তো আমরা একটা লাল কোরাল লাস্ট পর্যন্ত খেয়েছি ফ্রাই করে। আসলে এটা অনেক অনেক ভালো ছিল আমাদের ট্যুর। তো সবশেষে আমরা আবার একটি কাররা, একটি গলদা চিংড়ি, আর ওটাকে কি বলে আমি জানি না, চিকন চিকন যদিও, ওগুলা হয়েছে 2টা নিয়েছিলাম। এইগুলো নিয়ে এগুলো ফ্রাই করা হয়েছে, ফ্রাই করে খাওয়া হয়েছে। তারপর আমরা গেলাম আবার অন্য বিচে, এটা হয়েছে পাটুরিয়া বিচ। তো এখানে যে নেমে কিছুটা ছবি তুললাম কতক্ষণ। এই যে পাটুরিয়া বিচের আশেপাশের অংশগুলো, আসলে এই বিচেও অনেক ভালো লাগতেছিল। এই পাটুরিয়া বিচে যারা না যাবেন তারা মিস করবেন। আসলে এই পাটুরিয়া বিচে হয়েছে গিয়ে ওই যে পাথরগুলো যে থাকে না, ওগুলোর পাশে পাশে অনেক সুন্দর কারকা পাওয়া যায়। আর আমরা এই কাররাগুলো ধরছিলাম, আমি একটা কাররা ধরছিলাম, তো এই ভিডিওতে দেখতে পারবেন। তো ওই যে সামনে সবাই ছবি তুলতেছে, ওই যে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় সবাই ছবি তুলতেছে। আর আমিও এই পাথরের উপরে যে কতক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে ছবি তুলছি। আর ওই যে আমার মামা ছবি তুলতেছে, আর ওদিকে হয়েছে গিয়া টুরিস্টরা ছবি তুলতেছে। এই দেখেন মহিলারাও যে পাথরের উপরে দাঁড়াই দাঁড়িয়ে ছবি তুলতেছে। আসলে সবাই এখানে ছবি তুলতে যায়। এই যে আমি হয়েছে আমার মামার হাতে ক্যামেরা দিয়ে আমি বলতেছি আমি একটু পাথরের উপরে হাঁটি, তুমি একটু আমার ভিডিওটা নাও। তো মামা আবার ক্যামেরা ধরলো, আর আমি একটু পাথরের উপরে আসলাম। আমি আবার একটু ওই যে টাইটানিক ছবির পোস্টার দিতে গেছিলাম, কিন্তু পারি নাই, পাথরের কারণে ওখানে দাঁড়ানো যায় না। এই যে ঢেউ আসছে, আমি আবার একটু পানি ধরে উপরের দিকে মারলাম। তো আসলে অনেক মজায় ছিলাম। তো পরবর্তীতে আমি আবার এই পাটুরিয়া বিচের একটু নিজে নিজে একটা শট নিলাম সেলফি ক্যামেরা থেকে। আসলে এখানে এখানে যদি আপনারা না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে এটা কত ভালো লাগার একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। এখানে গেলে সমুদ্রের যে গর্জন, ওই গর্জন শুনেই আসলে মন ভালো হয়ে যায়। যত মন খারাপ থাকুক, কিন্তু সমুদ্রের গর্জন যখন আপনি শুনবেন তখনই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যাদের মন সবসময় খারাপ থাকে তারা অবশ্যই অবশ্যই কক্সবাজারে যাবেন। যতক্ষণ মন খারাপ থাকবে বিচে যেয়ে শুয়ে থাকবেন, আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর এই যে দেখুন আমি কারকা ধরে ফেলেছি, যদি আমাদের বরিশালের ভাষায় কাররা বলে। এটা আমি ধরছি দইরা, এটা ওই পাথরের সাইড থেকে ধরছি। তো ধরার সময় ভিডিওটা করতে পারি নাই, তো পরবর্তীতে আমরা ভিডিওটা করে নিচ্ছি। এই দেখেন আমার কেমনে কামড়াইতে চাইতেছে এটাই। আর এদিকে এই যে দেখেন আশেপাশে কত মানুষ, এরা ছবি তুলতেছে। তো পরবর্তীতে কাররাটা আমরা রাখি নাই, কাররা ছোট দেখে আমরা ছেড়ে দিয়েছি এটা। আর এদিকে হয়েছে গিয়া এই সিট ভাড়া নিয়ে এখানে এখানে আমার ভাগনা শুয়েছিল। আর পরবর্তীতে আমরা আর কোনো ভিডিও করি নাই। এখন আমরা হানিফের কান্টরে চলে আসছি আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।